সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের 6 সেমিস্টার জি 2 পেপারের তোমাদের সাজেশন একটা দিতে চলেছি। দেখে নাও। আমি এটা কিন্তু সম্পূর্ণ সাজেশন এখনও করিনি, যতটা করেছি তোমাদের আমি দিয়ে দিচ্ছি। এইগুলো ভালো করে পড়ো, আর এরপরে আরেকটা ভিডিওতে সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথম আসছে হচ্ছে ব্রড কোশ্চেন। এটা বেদ থেকে তোমাদের একটা ব্রড কোশ্চেন থাকছে। সেখানে এই ব্রড কোশ্চেনের মধ্যে তোমরা কী কী পড়বে? একটা দার্শনিক সূক্ত, বেদাঙ্গ, ধর্মনিরপেক্ষ সূক্ত এবং ত্রয়ী বিষয়, অর্থাৎ ত্রয়ী কোন কোন বেদকে ত্রয়ী বলা হয়, অথর্ববেদকে কেন ত্রয়ীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না, ইত্যাদি বিষয় নিয়ে একটা তোমাদের ব্রড কোশ্চেন আসতে পারে। তবে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে বেদাঙ্গ। মনে করো বেদাঙ্গটা কিন্তু আসছে, ঠিক আছে? খুব খুব ইম্পর্ট্যান্ট। আর এই বেদাঙ্গ থেকেই কিন্তু শর্ট নোটও আসতে পারে। মানে 6টা বেদাঙ্গ আছে, সেই যে কোনো একটা বেদাঙ্গ হয়তো তুলে দিল শর্ট নোটে, ঠিক আছে? সেই হিসাবে তোমরা একটু ভালো করে পড়ে নেবে। চলো, এরপরে এইখান থেকে বেদ থেকে একটা টিকা আসবে। আশা করি এই 6টা টিকার মধ্যে তোমরা একটা টিকা পেয়ে যাবে। তবে উপনিষদ, ত্রয়ী, ব্রাহ্মণ, এই 3টে ভালো করে পড়বে, বা সায়নাচার্য, এখানে সবকটাই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে তোমরা একটা টিকা পেয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে 10 আর 5, 15 নাম্বার বেদ থেকে আসবে তোমাদের। এরপর তোমাদের আসছে হচ্ছে পুরাণ থেকে 2টো টিকা আসবে। দুটোই কিন্তু সংস্কৃতে লিখতে হবে। কিসে লিখতে হবে? সংস্কৃত ভাষায় লিখতে হবে। সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরপে লিখতে হবে। ভালো করে মাথায় রাখো, 2টো টিকায় সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী হরপে লিখতে হবে। আশা করি এইগুলো পড়লেই পুরাণের লক্ষণ, পদ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, ব্রহ্মপুরাণ, এই কমপক্ষে এই 6টা যদি পড়ো তাহলে আশা করি তোমরা পেয়ে যাবে 2টো। এরপর এরপরে আর তোমাদের কিছু দেওয়া হয়নি, ভুলে গেছিলাম যে এরপরে যেটা তোমাদের রয়েছে বিভাগ গতে, সেই বিভাগ গয়ের কোনো সাজেশান আমি এখনও পর্যন্ত করিনি, তবে খুব তাড়াতাড়ি করেই তোমাদের আমি দিয়ে দেবো। আর পুরাণ থেকে কিন্তু আর 5টা শর্ট কোশ্চেন আসবে 2 নাম্বারে, ঠিক আছে? 5টা শর্ট কোশ্চেন আসবে 2 নাম্বারে, সেটাও কিন্তু সম্পূর্ণ দেবনাগরী হরপেই লিখতে হবে, ঠিক আছে? পুরাণ থেকে অর্থাৎ বিভাগ খ থেকে যেটা আসবে সেটা সম্পূর্ণ সংস্কৃত ভাষায় দেবনাগরী হরপে লিখতে হবে, এই 20 নাম্বার। আশা করি বোঝা গেছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজ এই পর্যন্তই।